মহাখালী, গুলিস্তান সহ ঢাকার 4টি বাস টার্মিনাল অতি দ্রুতই শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিনের যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতেই এই উদ্যোগের কথা জানিয়েছেন তিনি। তবে ঠিক কতদিনের মধ্যে টার্মিনালগুলো সরানো হবে আর কোনটি যাচ্ছে কোথায়, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। শহরের ভেতরে বাস টার্মিনাল হওয়ায় রাস্তার দুই পাশে এভাবে অবৈধভাবে সারি দিয়ে পার্কিং করে রাখা হয় গাড়ি, ফলে ভোগান্তির শেষ নেই নগরবাসীর। তবে এবার রাস্তা দখল করে গাড়ি পার্কিং সহ যানজট ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে রাজধানীর 4টি আন্তনগর বাস টার্মিনাল অতি দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলো। 4টি আন্তনগর বাস টার্মিনাল হচ্ছে ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়েদাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে। মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে যাবে পূর্বাচলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে স্থানান্তরিত হবে। এছাড়া গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়েতপুর এবং সায়েদাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল যাবে কাঁচপুরে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশ পথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরেই ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। সভায় ট্রাফিক সিগন্যালিং এআই ক্যামেরা স্থাপনের সুফল প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সায়েদাবাদে এক্সটেনশন কাঁচপুরে আমরা একটা আন্তঃজেলা টার্মিনাল আমরা করতে যাচ্ছি, এবং ওইটাও উনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সেটা করে যাতে এখানকার থেকে লোডটা কমানো যায়। রাস্তায় যানজট যাতে না থাকে সেটাকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে কি করণীয়। মহাখালী আন্তজেলা বাস সার্ভিসগুলো যেখানে রাস্তার উপরে থাকে হয়তো বা আগের চেয়ে কিছুটা কমেছে, বাট পুরোপুরি রাস্তার উপরে যাতে না থাকে সেটার জন্য অন্যত্র কোথাও একটা ব্যবস্থা করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।